मेराज के हमारा नबी सबह समावात, मेराज के हमारा नबी सबह समावात, नहीं बुलवाहा नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलवाहा नबी हम गुनाहगार उम्मत। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি জাহান্নাম ভ্রমণ করতেছিলাম তখন জাহান্নামের ভিতরে এক শ্রেণীর লোকদেরকে দেখলাম আমি, তারা তাদের নিজেদের গালকে টানতেছে, নিজের নখ দ্বারা খামসাইতেছে। তখন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ভাই জিবরাইল, এই যে লোকগুলা যে নিজেদের গালগুলা খামসাচ্ছে নিজের নখ দ্বারা, এই কাজগুলা কেন করতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো আপনার উম্মতের ওই সকল লোক যারা নাকি দুনিয়ার জমিনের ভিতরে থাকা সত্ত্বেও নিজের ভাইয়ের গোশত খাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের ভাইয়ের গোশত মানে কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে নিজের ভাইয়ের গোশত মানে একজনে আরেকজনের গীবত কইরা কইরা সমাজের ভিতরে চলাফেরা। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের এই হাদিসের বাক্য অনুযায়ী এতটুকু বুঝে আসে যে কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যারা গীবত করত তাদের শাস্তিটা এরকম হবে, নিজের গাল নিজে আঁচড়াতে থাকবে, কারণ সে অপর ভাই নিজের মুসলমান ভাইয়ের গীবত করে বেড়াইত। অতএব আমাদের আজকের এই এতটুকু আলোচনা থেকে আমরা এই কিঞ্চিত পরিমাণ শিক্ষাটা নিতে পারি যে আমরা আজকের পর থেকে আর গীবত করব না। পারবো তো ইনশাআল্লাহ?